আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সকল বন্ধুরা, আমার আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের মনে কোরআন শেখার ইচ্ছা রয়েছে। আল্লাহ তাআলা আপনাদের ইচ্ছাগুলোকে পূরণ করুক। আজকে আমরা এই পাঠে শিখব, 5 নম্বর পাঠে শিখব কলকলার হরফ 5টি। কলকলার হরফ 5টি। এই কলকলার হরফ কিভাবে পড়তে হবে, কিভাবে উচ্চারণ করতে হবে, কিভাবে কোরআন শরীফের মধ্যে উচ্চারণ করে আমরা কলকলার হরফগুলি পড়ব। প্রথমে মুখস্থ করতে হবে আমাকে কলকলার 5টি হরফ। কলকলার 5টি হরফ কি কি? কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। এই কলকলার 5টি হরফ আমাকে প্রথমে মুখস্থ রাখতে হবে। এখন আসি, এই কলকলার 5টি হরফ আমরা কিভাবে পড়ব, এই 5টি হরফ আমরা কিভাবে কোরআন শরীফের মধ্যে উচ্চারণ করে পড়ব, বা এই শব্দটা কিভাবে আমাদের পড়তে হবে। আচ্ছা, শুরু করা যাক। এই কলকলার 5টি হরফের মধ্যে প্রথমে আছে কি? কফ। কফ, কফ। এই কফটা আমরা কিভাবে কলকলা করে পড়ব? এই কফটা কোরআন শরীফের মধ্যে যখন আমরা পড়তে যাব, তখন এই হরফের সাথে যে কোনো হরফ একটা কি মিলানো থাকতে, মনে করেন আমি এখানে লিখলাম কি আলিফ। হ্যাঁ, এই আলিফের সাথে যখন এই কলকলার হরফ মিলানো থাকবে, তখনই এই কলকলার উচ্চারণটা হবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই যে কলকলার যে 5টি হরফ আছে, এই 5টি হরফের উপরে যদি আমার এই জজম থাকে, তখনই এই কলকলার উচ্চারণটা হবে। যদি জজম না থাকে তাহলে এই কলকলার উচ্চারণ হবে না। মনে করেন এখানে আমি লিখছি কি আলিফ। এই যে আলিফ, কফ, জবর, আ ক। উচ্চারণটা হবে কি? আলিফ, কফ, জবর, আ ক। এখানে এই কলকলার উচ্চারণটা হইতেছে কেন? এই কলকলার হরফের উপরে এই যে জজম আসছে। এখন যদি আপনার এখানে যদি জজম না থাকে, মনে করেন এইখানে তাসদিদ আসে, তাহলে কিন্তু এটা কি কলকলা হবে না। কেন হবে না? এই যে যদি তাসদিদের উপরে যদি আপনার জবর থাকে, তাহলে বুঝেন যে এই উচ্চারণটা হবে কি আক্ক। কারণ তাসদিদের উচ্চারণ দুইবার করতে হয়, সেই ক্ষেত্রে এটা কি কলকলা হবে না। এটা কলকলা হবে ওই সময় যখন নাকি এই কলকলার হরফের উপরে জজম থাকবে। যদি এই 5টি কলকলার হরফের উপরে জজম থাকে, তখনই এটা কি কলকলা ভাবে উচ্চারণ হবে। কলকলা ভাবে উচ্চারণ করতে হলে কিভাবে পড়তে হবে আমাকে? আলিফ, কফ, জবর, আ ক। আলিফ, কফ, জবর, আ ক। উচ্চারণ করার সময় শব্দটা যখন আমরা উচ্চারণ করব, তখন এটা একটু ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে, এরকম ভাবে আ ক, আ ক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আছে কি ত। ত একই সিস্টেমে পড়তে হবে আমাকে। যে ত লিখলাম, হ্যাঁ। এখন এই তটা, এই তর উপরেও কি জজম থাকা লাগবে। এই জজম না থাকলে আমরা এটা কলকলা ভাবে পড়তে পারবো না। এখানে আবার দিলাম আমি আলিফ, এখন দিলাম আমি কি জের। এখন এইটা কিভাবে উচ্চারণ হবে? আলিফ তজের ইত। আলিফ তজের ইত। যেহেতু এই কলকলার হরফের উপরে জজম আছে, সেই ক্ষেত্রে আমার এটা কলকলা হবে, কলকলা ভাবে পড়তে হবে। যদি জজম না থাকতো তাহলে কিন্তু এটা আমার কলকলা হতো না। এখানে আছে কি আলিফ তজের ইত। এখানে আলিফ শব্দ না হয়ে এখানে আবার মনে করেন আইন দিলাম। আইন, আইন তজের ইত। আইন তজের ইত। এখানে আইন তজের ইত। আশা করি এটাও বুঝতে পারছেন। মানে আমাকে সব সময় মনে রাখতে হবে যে কলকলার যে 5টি হরফ আছে, এই 5টির হরফে যদি জজম থাকে, ঠিক আছে, 5টি হরফের উপরে যদি জজম থাকে, তাহলে আমাকে সেটা ওই অক্ষরটি কলকলা ভাবে পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আছে কি এখানে বা। বা এখানে দিলাম আমি কি দিলাম? এটা
হা, এখানে আছে কি হা, দিলাম হায়ের উপরে দিলাম পেশ, বাইরের উপরে দিলাম জজম। তাহলে এই কলকলার যে 5টি হরফ তার মধ্যে একটি হরফ এখানে কি দেখা পাচ্ছি আমরা, বা। বায়ের উপরে কি আছে, জজম আছে। জজম, যেহেতু জজম আছে তাহলে আমাকে এইটা উচ্চারণটা কিভাবে করতে হবে, হা বা পেশ হব, হা বা পেশ হব। আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণ আশা করি যে এই বায়ের উপরে এই কলকলার 5টি হরফের উপরে যদি জজম থাকে, তার ডান পাশে যে কোনো হরফ থাক, যে কোনো হরফ থাক, হরফের উপরে জের থাক, জবর থাক বা পেশ থাক, যে কোনো হরফ, হরকত বা হরফ থাকলেও তার বাম পাশে যদি কলকলার হরফ থাকে, ওই কলকলার হরফের উপর যদি আমরা জজম দেখতে পাই তাহলে সেটা কলকলার উচ্চারণ করে পড়তে হবে। এখানে যদি এখন আমি পড়ি হা বা জের হেব, আমি যদি পড়ি হা বা জবর হাব, আমি যদি পড়ি হা বা পেশ হব। হ্যাঁ, কলকলা হরফের উপরে জজম থাকলে আমাকে কি করতে হবে, কলকলা করে পড়তে হবে। তারপরে আছে কি জিম, সব একই সিস্টেমে পড়তে হবে, শুধু করে আমাকে মনে রাখতে হবে কি যে কলকলা হরফের উপরে আমার জজম আছে কিনা। মনে করেন এখানে আমি লিখছি কি বা, বা তারপরে লিখছি কি আমি এখানে জিম, জিমের উপরে আমার জজম আছে, এখন বাইরের উপরে আমার পেশ আছে, ঠিক আছে, তাহলে আমার এটা কি হবে, কলকলা হবে। এটা কি কলকলার হরফ, 5টি হরফের মধ্যে একটি হরফ কিটা, জিম। এই জিমের উপর আমার কি আছে, জজম আছে, তাহলে আমাকে এটা কলকলাভাবে পড়তে হবে, মানে কলকলা করে পড়তে হবে। বা জিম পেশ বুঝো, উচ্চারণটা কেমন হবে, বা জিম পেশ বুঝো। যদি জের থাকে তাহলে কেমন হবে, বা জিম জের বীজ, বা জিম জের বীজ। যদি জবর থাকে তাহলে কিভাবে পড়তে হবে, বা জিম জবর বাজ, বা জিম জবর বাজ। আশা করি বুঝতে পেরেছেন যে জবর জের পেশ থাকলে কলকলার হরফ আমাকে কিভাবে উচ্চারণ করে পড়তে হবে। তারপর আছে কি ডাল, মনে করেন এইটাও একটা ডাল, ডালের উপরে আমার কি আছে, জজম আছে। এখন এখানে আপনার আছে দিলাম আলিফ দিলাম, এটাও কি একটা কলকলার হরফ, 5টি হরফের মধ্যে একটি হরফ কি, দাল। এখানে আলিফ দাল জবর আদ, যদি জের থাকে তাহলে হতো কি আলিফ দাল জের ইদ, যদি পেশ থাকে তার উচ্চারণটা কেমন হবে, আলিফ দাল পেশ উদ। তাহলে কলকলার হরফ কি এটা, তাহলে এটা কি একটা কলকলার হরফ, এই কলকলার হরফের উপরে কি আছে, জজম আছে, জজম আছে বিধায় আমাকে এই শব্দটাকে কলকলা করে পড়তে হবে, এই অক্ষরটাকে কলকলা করে পড়তে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এইখানে যদি আমার আলিফ না হয়ে, মনে করেন এখানে আমি একটা শব্দ লিখি যে ঠিক আছে, এটা পুরাটাই একটা শব্দ, এটা কি আইন, আমরা সবাই শিখছি এই অক্ষরের নাম কি আইন। আচ্ছা, এই আইনের মধ্যে জবর আছে, এই ডালের মধ্যে আছে কি জজম, তাহলে এটা আমরা কি বুঝবো যে এই কলকলার হরফের উপরে জজম আছে, তাহলে আমাকে এটা কিভাবে পড়তে হবে, কলকলা ভাবে পড়তে হবে। এই কারণে পড়তে হবে কারণ এটা কি কলকলার হরফের উপরে আমার জজম আসছে, এই জজম আসছে বিধা আমাকে এটা কি কলকলা ভাবে পড়তে হবে। আইন দাল জবর আদ, আইন দাল জবর আদ। জের যদি থাকে তাহলে কিভাবে পড়তে হবে, আইন দাল জের ঈদ, আইন দাল জের ঈদ। যদি পেশ থাকে তাহলে কিভাবে পড়তে হবে, আইন দাল পেশ উদ, আইন দাল পেশ উদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আরেকবার বলি,
এখানে আমি 5টা হরফে লিখে দিছি, কফ, ত, বা, জিম, দাল। প্রতিটা হরফের উপরে কিন্তু জজম আছে। তো প্রতিটা হরফের উপরে, এই কলকলার হরফের উপরে জজম আছে বিধায় আমাকে এটা কলকলা ভাবে পড়তে হবে। আত, আত, আব, আজ, আদ। এক কথায় কি, এক কথায় হলো যে এই কলকলার হরফের উপরে যদি জজম থাকে তাহলে আমাকে ওই অক্ষরটা আমাকে কি করতে হবে, কলকলা করে পড়তে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন যে কলকলার হরফের উপরে যদি জজম থাকে তাহলে সেটা কলকলা হবে। যদি জজম না থাকে, যদি তাসদিদ থাকে, তাহলে সেটা কলকলা হবে না। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। আপনার যদি সম্পূর্ণ ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনার এই কলকলা হরফ কিভাবে উচ্চারণ করে পড়তে হবে সেটা বুঝতে পারবো। আমরা এরপরে ক্লাসের মধ্যে শিখব 2 জবর, 2 জের, 2 পেশকে তানবিন বলে। আমরা এই তানবিন সম্পর্কে এরপরে পাঠে শিখব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত। আপনারা এখনো যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ এখনো সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং বেল বাটনটি ক্লিক করে রাখুন। আমার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনার ইউটিউব নোটিফিকেশনে যেন সবার আগে চলে যায়। আর আপনাদের বন্ধুদের মাঝে আমার এই ভিডিওটা শেয়ার করুন, আপনাদের মাধ্যমে ওরাও যেন শিখতে পারে। আর বেশি বেশি করে লাইক করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।